ফর্মের ভ্যালিডেশন। জি, আমি ফর্মের ভ্যালিডেশনের জন্য ফর্মের মধ্যে আমি আপনার ইনপুট নিয়ে নেই। আচ্ছা, লেভেল ছাড়াও তো ইনপুট নেওয়া যায়। নেম নিলাম, ইনপুট হচ্ছে টেক্সট, নেম ইজ ইকুয়াল টু নেম, জাস্ট এইটুকুই দেই, একটা ব্রেক দিয়ে দিলাম। তারপর আমি হচ্ছে এখানে পাসওয়ার্ড নিব, ইউজারের কাছ থেকে পাসওয়ার্ড ইনপুট নিব। ইনপুট টাইপ পাসওয়ার্ড, নেম পাসওয়ার্ড। জি, এখন আমি এখানে একটা সাবমিট দিব, মানে হচ্ছে আপনার বাটন দেব আর কি, ইনপুট মানে ভ্যালুগুলো সাবমিট করার জন্য। ইনপুট টাইপ, টাইপ সাবমিটই দিই। ভ্যালু একটা দিয়ে দিলাম, ধরেন ভ্যালু দিলাম রেজিস্টার। ওকে, আপাতত আমার এইটুকুই কাজ। এর পরের কাজগুলো আমি দেখি। আচ্ছা, ফর্মের একটা আমার নেম দিতে হবে, ফর্মের আমি একটা নেম দিয়ে দিই। মাই ফর্ম, তারপর হচ্ছে গিয়ে এখানে মেথড দিতে হবে হচ্ছে আমার পোস্ট। পোস্ট মেথড দিলে, কারণ হচ্ছে গিয়ে আমি এখানে যে ফর্মটা নিচ্ছি এই ফর্মের মধ্যে ইনপুটগুলোকে আমি আপনার ডাটাগুলো ইনসার্ট করাবো আর কি, পোস্ট করব। পোস্ট মেথড, আমি টোটাল ফর্মটাকে নিয়ে কাজ করতেছি যেহেতু ফর্মের ভ্যালিডেশন আসতেছে, তো আমার এখানে এই সাবমিটের উপরে একটা ইভেন্ট ক্রিয়েট করতে দিতে হবে আর কি। আমি আগে অ্যাকশন দিই যে আমার ফর্মটা সাবমিট হইলে সে কোন পেজে যাবে। আমি যেহেতু আপাতত কোনো পেজ দিচ্ছি না, এটা আমি ফাঁকা রাখি, পরে আমি যে কোনো একটা পেজ দিয়ে দিব আমাদের ওই ফোল্ডারেরই। আচ্ছা, তাহলে এখানে দিব হচ্ছে অন সাবমিট। অন সাবমিট যে ফাংশনটাকে আমি বানাবো ভ্যালিডেশনের জন্য, সেখানে সেটাকে আমি এটাকে আমি অন সাবমিটের মধ্যে ওই ফাংশনটা রিটার্ন করব। রিটার্ন, আচ্ছা, ওই ফাংশনটা লিখলে আমি ফাংশনটা তৈরি করে আমি এখানে রিটার্ন করে দেব। আমরা হচ্ছে যাই আমাদের জাভাস্ক্রিপ্ট কোডে, স্ক্রিপ্ট, ফর্মের ভ্যালিডেশনের জন্য আমাকে কি করতে হবে, প্রথমত আমাকে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে। আমি একটা ফাংশন ডিক্লেয়ার করি, ফাংশন ফাংশনের নাম দিলাম হচ্ছে আপনার
ভ্যালিডেশন। আচ্ছা, এখন আমি এখানে ইনপুট নিছি মাত্র দুইটা, একটা হচ্ছে আপনার নেম আর একটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। এখন এই দুইটার মধ্যে ভ্যালিডেশন মূলত কীরকম দেওয়া যায়? আপনারা অনেক সময় ফর্ম রেজিস্টারের মধ্যে রেজিস্ট্রেশন করছেন বিভিন্ন অনলাইনে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করছেন, ওখানে কী ধরনের ভ্যালিডেশনগুলো থাকতে পারে? ধরেন একটা হচ্ছে টেক্সটের মধ্যে, আর ভ্যালিডেশন কি, টেক্সট হচ্ছে গিয়ে নাল হইতে পারবে না, মানে হচ্ছে ব্ল্যাঙ্ক হইতে পারবে না, ভিতরে আপনার ভ্যালু দিতে হবে, ফাঁকা থাকতে পারবে না। তাহলে আমি নেমের ভ্যালিডেশনের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিই, নেম নামক। নেম ডকুমেন্ট ডট, আমি যে ফর্মটা নিছি সে ফর্মের নাম দেই মাই ফর্ম নেম ডট ভ্যালু। এই ভেরিয়েবলটা নিলাম হচ্ছে আমি নেম ভ্যালিডেশনের জন্য। কেমন? আরেকটা ভেরিয়েবল নিই পাসওয়ার্ডের জন্য। পাসওয়ার্ড ইকুয়াল টু ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট, এখানে নেম কি দিছি, পাসওয়ার্ড। পাসওয়ার্ড ডট ভ্যালু। আচ্ছা, তাহলে আমি দুইটা ভেরিয়েবল আমি নিয়ে নিলাম এখানে আমার। এখন আমি হচ্ছে গিয়ে আমার কন্ডিশনগুলো দিব, মানে ভ্যালিডেশনটা আমি কিভাবে করব। কেমন? ধরে নিলাম ইফ, আমি নেমের জন্য আগে দেই, এখানে পাসওয়ার্ডের জন্য পরে দিব। ইফ নেম ইকুয়াল, যদি নাল হয়, যদি আমি নেম ইকুয়াল নাল মানে হচ্ছে নেমের ভ্যালু না দেই, অথবা এই অর কিভাবে দেয় এখানে, অর কন্ডিশনাল অর। আচ্ছা, তাহলে আমি কি করব, অর নেম ইকুয়াল টু, আমি হচ্ছে গিয়ে আপনার এখানে ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম, মানে হচ্ছে আমি একটা স্ট্রিং দিয়ে দিলাম যেটা ফাঁকা থাকবে। যদি এইটা অথবা এটা হয় তাহলে সে কি করবে, সে স্যার আমাকে, মাঝখানে স্যার এটা কি দিলেন স্যার? এটা অর মানে হচ্ছে গিয়ে আপনার ওই যে কন্ডিশনাল অপারেটর আলোচনা করছিলাম না একবার, অ্যান্ড অর, আমি তো জি, ওই ওই এটা আমরা কন্ডিশনাল অপারেটর, যেমন এটা হচ্ছে অ্যান্ড অপারেটর আর এইটা হচ্ছে অর অপারেটর। কেমন? তার মানে হচ্ছে আপনার এই কন্ডিশনে হয় এটা হবে, না হয় এটা হবে, দুইটার একটাই যদি আপনার ফিল আপ করে, এই ইফ কন্ডিশনের মধ্যে যদি এটা ফিল আপ করে অথবা এটা ফিল আপ করে, তাহলে সে কি করবে, এটার বডিতে ঢুকবে, ইফের বডিতে ঢুকে যেই কোডটা থাকবে সেটা এক্সিকিউট করবে। ইফের বডিতে আমি দেখি কি আছে, আমি একটা অ্যালার্ট দিয়ে দিই, যদি এরকম হয় তাহলে সে কি করবে, আমাকে একটা মেসেজ দিবে। সে আমাকে কি মেসেজ দিবে, দিবে নেম ক্যান নট বি ব্ল্যাঙ্ক। কেমন? সে আমাকে এই মেসেজটা দিবে যদি আমার এখানে এই দুইটার একটা কন্ডিশন ফিল আপ হয়। কেমন? আচ্ছা, তাহলে সে আমাকে কি করবে, আমাকে ফর্মটা সাবমিট করতে দিবে না, ফর্মটাকে সাবমিট করতে দিবে না, রিটার্ন, সে আমাকে রিটার্ন হবে ফলস। কেমন? আমার ভ্যালুর দেওয়ার আগ পর্যন্ত আমি ফর্ম সাবমিট করতে পারবো না, রিটার্ন ফলস। আচ্ছা, এখানে সেমিকোলনটা উঠাই দিই যেহেতু আমি আরও কন্ডিশন এখানে দিব। আমি এখানে আরেকটা কন্ডিশন দিব,
এটা অথবা ওইটা না, এরকম না যে এটা অথবা এলস, ইফ অথবা এলস, এরকম না। তা আমি তো আপনার মনে করেন যে এই নেমের জন্য একটা কন্ডিশন দিলাম, তাহলে ভ্যালিডেশনের জন্য একটা কন্ডিশন দিলাম, পাসওয়ার্ড ভ্যালিডেশনের জন্য একটা কন্ডিশন দিতে হবে না? এর জন্য আমি কি করলাম, আরেকটা এলস ইফ নিলাম। এখানে কি দিতে পারি, পাসওয়ার্ডে মূলত আপনার হচ্ছে গিয়ে এই লেন্থ দিয়ে আপনার ইয়া করা যায়, এটা কি বলে, যে আপনার এত লেন্থের কম আপনি দিতে পারবেন না। তাহলে আমি আপাতত এটাই দিই, আরও কিছু ভ্যালিডেশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে। পাসওয়ার্ড ডট লেন্থ লেস দেন, আমি দিলাম 7 ক্যারেক্টার, মানে হচ্ছে আপনার 7 ক্যারেক্টারের কম যদি আমি কোনো পাসওয়ার্ড দিই, তাহলে আমাকে সে একটা মেসেজ দেখাবে আর এটাকে রিটার্ন করে দিবে ফলস, মানে হচ্ছে আমাকে আর সাবমিট করতে দিবে না। তো আমি একটা অ্যালার্ট মেসেজ দিই, অ্যালার্টের মধ্যে দিলেই সুন্দর হয়, অথবা আপনারা ডকুমেন্টের মধ্যে দিতে পারেন, ডকুমেন্ট ডট রাইট ফাংশনের মধ্যে লিখে দিলাম যে পাসওয়ার্ড মাস্ট বি at least 7 ক্যারেক্টার। যেমন এটা হলো আমার পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 7 ক্যারেক্টার, এই অ্যালার্টটা দিয়ে সে আমাকে রিটার্ন করে দিবে ফলস, আমার সরি ফর্ম সাবমিট করতে দিবে না। এইটুকুই আমার কাজ। এখন আমরা কি করব, এই ফাংশনটাকে ওই ফর্মের মধ্যে রিটার্ন করাবো, অন সাবমিটের মধ্যে রিটার্ন করাই দিলাম, সে আমার ফাংশনটাকে রিটার্ন করে দিবে। আর এখানে অ্যাকশনে আমি যে কোনো একটা পেজের নাম দিয়ে দিই, js5.html, ঠিক আছে, এটাকে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে দেখি আমার ফর্মের ভ্যালিডেশনটা কাজ করার কথা। দেখেন আমি আপাতত প্রথমটাকে ফাঁকা রাখলাম, রেখে এটাকে দিলাম, আমাকে দিচ্ছে, আমি নামটা যখন ফাঁকা রাখতেছি সে আমাকে এখানে দিচ্ছে নেম ক্যান নট বি ব্ল্যাঙ্ক, ওকে ফাইন, আমি নেম ব্ল্যাঙ্ক দিলাম না, আমি নেম কিছু একটা দিলাম। আমি নেম এটা দিলাম, কিন্তু আমি পাসওয়ার্ড দিলাম হচ্ছে গিয়ে আপনার 4 ডিজিটের। সে আমাকে দিচ্ছে মেসেজ, অ্যালার্ট দিচ্ছে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 7 ক্যারেক্টার। বুঝতে পারছেন? হ্যালো, বুঝছি স্যার। জি স্যার। তাহলে আমার কাজটা হলো কি, শুধুমাত্র আমি এখানে একটা ফর্মের ইয়ে দেখাইছি, আপনার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আপনি ভ্যালিডেশন দিতে পারেন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। কথা বুঝতে পারছেন কিনা? আমার পাসওয়ার্ড যদি দুইটা ইকুয়াল হয়, রিটার্ন ট্রু, সে আমাকে ফর্মটা সাবমিট করতে দিবে। আর যদি আমার পাসওয়ার্ডটা ইয়ে না হয়, আচ্ছা এখানে তো আমি কন্ডিশনটা আলাদা দিলেই ভালো হইতো আর কি, কারণ হচ্ছে গিয়ে আমার এই সবগুলোর মধ্যে এলস দেওয়া মানে হচ্ছে গিয়ে আপনার ওইগুলো আমার ঝামেলা হবে। আচ্ছা দেখি, আল্লাহ ভরসা, আমি তো এটার মধ্যে একসাথে কাজ করছি।
এটা আলাদা একটা কন্ডিশন দিলে সবচেয়ে ভালো হতো। যাই হোক, আমি এখানে আমার এটা ঠিকঠাক দিলাম। তারপরে আমি এখানে 7 ক্যারেক্টার দিই। 1 2 3 4 5 6 7 8 8টা ক্যারেক্টার দিলাম। এখানেও দিলাম। এই যে দেখেন আমার শেষেরটা কাজ করছে। আমি কিন্তু আপনার সেম পাসওয়ার্ড দিই নেই। পাসওয়ার্ড মাস্ট বি সেম। কথা বুঝতে পারছেন? আর আমি যদি এখানে আপনার একটা কম দেই, সেই ক্ষেত্রে সে আমাকে কি করবে? আচ্ছা, এটাও তো সেম হয় না, এই জন্য সে এলসটা কাজ করছে। যাই হোক, আর আমি এইখানে যদি আপনার কমাই দিই, তাহলে সে আমাকে দিবে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 7 ক্যারেক্টার্স। আমার দুইটা কন্ডিশনই আপনার এখানে কাজ করতেছে। দেখেন, একটা ছিল আপনার লেন্থ, যদি আমি এই পাসওয়ার্ডের লেন্থ, এই যে প্রথম পাসওয়ার্ডের লেন্থ যদি আমি 7 ক্যারেক্টারের কম দেই, তাহলে সে নিচ্ছে না। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমার প্রথম পাসওয়ার্ড সেকেন্ড পাসওয়ার্ড দুইটাই ইকুয়াল হইতে হবে, নতুবা সে আমাকে রিটার্ন করবে যে আপনার পাসওয়ার্ড সেম হইতে হবে, এটা সেম করেন, নতুবা আপনি ফর্ম সাবমিট করতে পারবেন না। এই ধরনের একটা কিছু আমি অ্যালার্টে দিছি। যাই হোক, এখন আমি দেখি, আমি যখন ধরেন আমি দিলাম 4 ক্যারেক্টার বা 5 ক্যারেক্টার দিলাম, 7 ক্যারেক্টারের কম, সে আমাকে প্রথমেই তো এই 7 ক্যারেক্টারের জন্য ধরবে। আমি যখন এই 7 ক্যারেক্টার পূর্ণ করে ফেলবো, ধরেন 7 ক্যারেক্টার পূর্ণ করে ফেললাম, এখন সে আমাকে ধরবে কি? পাসওয়ার্ড মাস্ট বি সেম, পাসওয়ার্ড সেমের জন্য। যখনই আমি পাসওয়ার্ড সেম দিয়ে দিব, এখানেও দেখেন পাসওয়ার্ড যখন সেম দিয়ে দিব, তখন আমার ফর্মটা সাবমিট হয়ে যাবে অন্য একটা পেজে। এই যেমন আমি যে পেজটাকে রিডাইরেক্ট করে দিছি এখানে ফর্মের মধ্যে, এই যে অ্যাকশনের মধ্যে যে পেজটাকে আমি রিডাইরেক্ট করছি, ওই পেজে সে চলে গেল আমার। কথা বুঝতে পারছেন কিনা? আমার ভ্যালুটা সাবমিট হয়ে গেল। জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার অনেক সময় জি স্যার। হয় না স্যার, আরেকটা বিষয় ছিল স্যার, একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলেন। স্যার অনেক সময় হয় না যে পাসওয়ার্ড গুলো দেখা যাচ্ছে যে আপনার অ্যালফাবেট থাকে, আবার তার সঙ্গে সংখ্যাও থাকে স্যার। হ্যাঁ, আপনি নাম্বার। সেটাও দিতে পারেন। সেই কন্ডিশনে আপনি অ্যাপ্লাই করতে পারেন এখানে, যে পাসওয়ার্ড মাস্ট বি আপনার, এখানে পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু অ্যালফাবেটিক্যালি আপনার A to Z দিতে হবে, তারপর হচ্ছে এটা এটা দিতে হবে, এলসিফ এলসিফ দিয়ে আপনি একাধিক কন্ডিশন এখানে দিতে পারেন। স্যার এন্ড কোন ইয়ে দিয়ে স্যার কানেক্ট করব স্যার, অ্যালফাবেট এন্ড হচ্ছে নাম্বার। হুম হুম হুম। আচ্ছা, এই জিনিসটাকে এইটুকু তো বোঝা গেছে নাকি?